তত্ত্বটা বুঝে নিন। স্বর্গ মানে কোন দিকে? স্বর্গ 20,000 টাকা জোগাড় করুন, মা কালী দিবি, আমি আপনাকে স্বর্গ দেখে নিয়ে আসবো বেঁচে থাকতে থাকতে। এই স্বর্গের ঠিকানা কারা দেখিয়েছে জানেন? তখনকার দিনে যারা মিথ্যুক, যারা মনে করে মৃত্যুর পরে স্বর্গ, এটা ধান্দাবাজি কথা। এখনকার কীর্তনিয়ারা বলে হরিনাম করো মা তুমি স্বর্গে চলে যাবে, এরা সব থেকে জালি লোক। কারণ না, স্বর্গ মানে ওটা নয়। স্বর্গ কোনটা? মরে গেলে নয়, বেঁচে থাকতে থাকতে স্বর্গে যাওয়া যায়। মিলিয়ে নিন। হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়াটা, ওই জায়গাটার নাম তখনকার মুনি ঋষিরা বললেন ওর নাম হলো স্বর্গ। ভালো করে ভেবে দেখুন, স্বর্গে বসে তপস্যা করতো, স্বর্গে বাস করতো কে? ভোলানাথ। ভোলানাথ মানে কি? কৈলাস তো স্বর্গ বলেন। কারা কারা অমরনাথ, বদ্রীনাথ, কেদারনাথে গেছেন একটু হাত তুলুন। ওই তো আমার বাবা ঠাকুরা, কি দেখেছেন নিজেরা? ওই তো স্বর্গ। আপনি বেঁচে থাকতে থাকতে ঘুরে এসেছেন। হেয়ার ইজ এন্ড বলাই, মৃত্যুর পরে আর কিছু নেই, এটা সব সময় মাথায় রাখবেন। এরপরে তো আপনি মানব জীবন পাবেন কিনা সেটাও একটা বুঝার আছে। যেটা দেখতে পাচ্ছেন না ওটা নিয়ে আর না ভেবে এটা বোঝার চেষ্টা করুন, বেঁচে থাকতে থাকতে আপনি ঘুরে এসেছেন স্বর্গে। কি বাবা? ওই যে যারা অমরনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, জম্মু কাশ্মীরের দিকে যাবেন, ওটাই স্বর্গ। মর্ত কোনটা? তারপরে যে ল্যান্ড ভূমিগুলো, এই হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড, বিহার, এইগুলো হলো মর্তধাম। পাতাল এক তখনকার দিনে মানুষরা মেনশন করলো। পাতাল কোনটা? কলকাতার এখানে যেটা খাটসরা ছিল, আগে নাম খাটসরা ছিল, এখন হয়েছে ভাঙড়। এই ভাঙড় থেকে সোজা কাকদ্বীপ, এই আপনার বারাসাত, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ, সাগর, এই অংশটার নাম তখনকার মুনি ঋষিরা দিয়েছিল, এর নাম হলো পাতাল। খুব ভালো করে ভেবে দেখবেন, পাতালে বাস করতো কে? কপিল মুনি। আপনারা তো গঙ্গা স্নানে যান, জানতো মা? গঙ্গা স্নানে যখন যান ভালো করে ভেবে দেখবেন, আমরা একটা গ্রন্থ ছোট চটি বই পাই, আর বইতে দেখতে পাই ওখানে পাতালে বসে তপস্যা করতো কে? দেবাহুতি আর কর্দম মুনি ঋষির সন্তান, যার নাম কপিল মুনি। কি ঠিক তো? কপিল মুনি উনি বাস করতো পাতাল ধামে। যেদিন সগর রাজার 60,000 ছেলে, 60 সহস্র সন্তান, আপনারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ুন আর আমার কথাটা মিলিয়ে নিন। যখন 60,000 সন্তান স্বর্গ জয় করলো, স্বর্গ যদি জয় করবে তাহলে তো ওপরে যাওয়ার কথা। ওরা স্বর্গ মানে কোনটা জয় করলো? ওই হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়াটা জয় করে ফেললো। তারপরে ওরা মর্তধাম জয় করলো। ভালো করে ভেবে দেখুন, মর্তটা যখন জয় হয়ে গেল, এইবার ভালো করে ভেবে দেখুন পড়ে আছে কোনটা? এই পাতাল ধাম। যখন পাতাল ধামে আসলো, মন দিয়ে শুনবেন, যখন সগর রাজার 60,000 ছেলে পাতাল ধামে আসলো, দেবরাজ চিন্তা করলো জয় করেছে মানে কুকুর তাড়া করবে। কি ওরা যখন এই যে শশাগরা পৃথিবীটা জয় করে ফেলবে, সেদিন আমাকে ইন্দ্রত্ব অর্থাৎ আমার এই সিংহাসনচ্যুত করবে। তাই যেন তেন প্রকারেণ কায়দা করে ওদের ধ্বংস করতে হবে। আর ধ্বংসটা কিসে? চালাকির দ্বারা মহৎ কাজ শুরু করতে চায়। যখন ওরা ঘুমিয়ে পড়লো রাতের অন্ধকারে, দেবরাজ ইন্দ্র, আস্তে তত্ত্বগুলো ভালো করে মন দিয়ে শুনুন। লীলা মানে কিচ্ছু নয়, 3 লাইনের গল্প। যেই দল আসবে ছেড়ে পালাবো, এটা কিচ্ছু নয়। যা পিণ্ড দেওয়ার সে আপনারা দেবেন। আমার ছেলেরা পিণ্ড দিলে আমি স্বর্গে যাব না, এটা ভুল ধারণা, এসব গল্প কাহিনী। বিষয়গুলো ক্লিয়ার করে নিন। স্বর্গটা তাহলে কোথায়? মর্ত পাতাল। দেখুন এইবার তারা যখন পাতালে ঘুমিয়ে পড়লো রাতে, সেই গভীর রজনীতে দেবরাজ ইন্দ্র দেখলো কায়দা করে ওদের ওই যে ঘোড়াটা, অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা, ওই কপিল মুনির কাছে পিছনে বেঁধে দিয়ে আসলো। সাগরে গেছেন তো? কারা কারা সাগরে গেছেন দেখি একটু হাত তুলুন। ওই কপিল মুনির পেছনে আছে না একটা ঘোড়া? ও ঘোড়াটা অন্য কিছু নয়, সেই সগর রাজার 60,000 ছেলে যে যজ্ঞটা করেছিল অশ্বমেধ যজ্ঞে, যজ্ঞের অশ্ব। কি বাবা? যজ্ঞাশ্ব, যজ্ঞের ঘোড়া। এখন ওই ঘোড়াটা কায়দা করে যখন পিছনে বেঁধে রাখলো, ওরা তখন গভীর ঘুমে মগ্ন। সকালবেলা উঠে হাই তুলে দেখ, মাল কই? কিচ্ছু খুঁজে পাচ্ছে না। ওরা তখন পাগল হয়ে তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি করল। সিবিআই লাগালো, সিআইডি লাগালো, কিচ্ছু হলো না।
দল বেঁধে ওরা তখন দৌড়াতে শুরু করলো, কোথায় কোথায়। খুঁজতে খুঁজতে অবশেষে দেখতে পেল ওই কপিল মুনির পিছনে আছে যজ্ঞাশ্বটা। ওরা চিৎকার শুরু করলো, মার 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 মার। যেই মার মার শব্দটা, কপিল মুনি আমার বসেছিল ধ্যানে। ভালো করে ভেবে দেখবেন, প্রথম থেকে আমি একটা জিনিস বারবার শুরু করেছি, আজও বলছি। এই গল্পটা কিন্তু আপনারা জানেন আমাদের পুরাণের কাহিনী। প্রকৃত যদি ধ্যানের ধ্যানী হওয়া যায়, সাধনার মগ্ন মগ্ন হয়ে যাওয়া যায়, তার কিন্তু বাইরে আর কোনো কথা আর আসবে না। আপনারা তো সবাই পূজা করেন, বারব্রত করেন, ধ্যান করেন, কজন মানুষ বলুন তো? এদিকে বসে বসে ভালো করে, আমাদের পাড়ায় ওরকম একজন দেখি ধ্যান করে সন্ধ্যেবেলা। বুড়িটার খুব ধ্যান করার ইচ্ছা, জানো মা, চোখ বন্ধ করে হঠাৎ নাটি সুসুর করে এসে কোটো খড়মড় করে। ওই বুড়ির একটা কোটো আছে জানেন, বিড়ির কোটো, নস্যির কোটো। আর কোটোর ভিতরে বুড়ি আবার কায়দা করে 1 টাকা 2 টাকা রাখে। আর নাতিরা জানে যে এই সময় বুড়ি বসেছে মানে খবর আছে, টাকাটা হাফিস করতে হবে। ওই ছেলেরা মাঝে মধ্যে নাতিপুতিরা এসে ইচ্ছা করে গোমা কোটোটা নিয়ে কুড়কুড় কুড়কুড় করে বাঁচিয়ে দেয়। এ ধ্যান করতে দেখো, এই কোনো লাউ টোরে কিরকম ধ্যান হচ্ছে বুঝতে পারছেন? নস্যির কোটো, বিড়ির কোটো, গুলের কোটোটা ঘুমা যখন ইচ্ছা করে নাড়া দেয়, আর নাড়া দিলে মানে ও তো কড়মড় করে আওয়াজ হবে, কুটকুট করে আওয়াজ হবে। নিশ্চয়ই বুঝে বুড়ি তখন গাল দেবে, কোনো লাভ করে। এটা ধ্যান নয়। আমরা যেটা করি ও তো মানুষ দেখানো, রাগ করবেন না। এখনকার দিনে দেখবেন ঠাকুর ঘরের নামে আমরা পুজো দিই। কোন একটা দেখবেন মাঝে মধ্যে আমরা যখন বারোয়ারি কীর্তন হয়, আমি দেখেছি তো, মালসা এমন কায়দায় সাজায় না, দেখলে মনে হয় যেন আহা হা বিশাল ভক্তি। বেশ বড় বড় মিষ্টিগুলো, ভেতরে তো মাল কায়দা করে সিঁড়ে শুধু ঢোকানো আছে। মুরগি মনে হয় গোটা 50 ডেকেছে, হ্যাঁ, বাতাসা ভালো করে সাজে, কিন্তু মালগুলো বেশ ওপরে ওপরে। এটা দিয়ে দেখাচ্ছে ভগবান কি খাবে খাবে না সেটা পরের গল্প, তোরা দেখে নি আমি কি দিচ্ছি। কি বলবে ক্ষমা করবেন। এখন তো আমরা উপরে উপরে যেন কিছু করি, ভেতরে কিছু নাই, সব ঢপ ঢপে চিড়ে গোমা, চিড়ে চাপটা হয়ে আছে ভেতরে। আমি অনুরোধ করব, ভেবে দেখবেন যারা প্রকৃত সাধক হয় তাদের সাধনার দাম আলাদা। তারা একবার যদি বসে আর বাইরে তাদের কিছু মনে পড়ে। বিবেকানন্দকে দেখেছেন? বিবেকানন্দ ছোটবেলায় থেকে কত বড় ধ্যানী ছিল। এমনিতেই তাকে আমরা মহামানব বলে পূজা করি না। সব ছেলেরা বলে, ছেলেদেরকে ডেকে বলে, আয় না আজ আমরা চোখ বন্ধ করে ধ্যান ধ্যান করে ধ্যান খেলা খেলি। সবাই চোখ বন্ধ করে ধ্যান ধ্যান খেলতে শুরু করলো। বসলো আমার ছোট্ট নরেন, চোখটা বন্ধ করে কোথায় হারিয়ে গেল। একটা গোক্র সাপ আসলো, সব ছেলেরা উঠে পালিয়ে গেল, আমার নরেন উঠল না। এটা দিয়ে আমাদের বড় শিক্ষা দেয়, প্রকৃত যদি ধ্যানী হতে চাও, সংসারের কত কিছু তোমার চারদিকে ফোঁসফাঁস করবে, তোমার জীবনে বাধা দেবে ওরা, কিন্তু তোমার ধ্যানের জগতে যদি তুমি পৌঁছে যাও, এরা সব আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এরা আর কেউ তোমায় বাধা দিতে পারবে না। পাদুকে জড়িয়ে ধরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই নরেন পরবর্তীকালে ধ্যান শুধু নিজের জন্য করেনি, সারা বিশ্বকে ধ্যান শিখিয়ে দিয়েছিল কেমন করে ধ্যান করে জগৎ জীবের মঙ্গল করতে হয়। নিতাই গৌর হরি বল। আজকের ভেবে দেখবেন, এই কপিল মুনি যখন ধ্যান করছে, সেখানে গিয়ে সব চিৎকার শুরু করলো, এমনকি গালাগাল, মার 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 মার। আর ওই কটু কথা বলতে বলতে যখন জেগে উঠল, দিব্য দৃষ্টি থেকে আগুন বিচ্ছুরিত। এই কথাগুলো শুনলে আমাদের অনেকের মনে হয় এসব কাল্পনিক গল্প। এখনকার দিনে ছেলেরা বলে, কিছু কিছু কীর্তনিয়ারা বলা শুরু করেছে ওসব কাল্পনিক, মিথ্যা। আমি বলি বন্ধু, শাস্ত্রগুলো সব উড়িয়ে দিও না। প্রত্যেকটার ভিতরে একটা মর্মার্থ আছে, সেই অর্থটা তুমি বুঝতে পারবে। এবার কিছু 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 শাস্ত্রের ভিতরে এমন কাল্পনিক গল্প দিয়েছে যেটা সাধারণ মানুষকে বিভ্রান্তির পথ দেখিয়েছে। কিন্তু ভালো করে ভেবে দেখবেন,
ওগুলো কিন্তু আমাদের এই প্রকৃত সনাতন ধর্মী মানুষদের কথা নয়, ওগুলো বিধর্মীরা সনাতন ধর্মের কলঙ্ক রটানোর কথা বলে। আজও হচ্ছে না বলুন? আজও দেখবেন সনাতন ধর্মের উপর ছোপ লাগাচ্ছে, আজও সনাতন ধর্মের উপর আঘাত চলছে। ভালো করে ভাববেন, সারা জীবনে এই সনাতন ধর্মের উপরে কত কুৎসা রটিয়েছে, হয়নি? গ্রন্থ থেকে শুরু করে আজকেরও দেখবেন অনেক মৌলবী ভাইরা, অনেক ওই হাজি গাজির দল, তারা বলে হ্যাঁ মূর্তিও তো মিথ্যা। আমি বলবো মূর্তি মানে মিথ্যা নয়, ওখান থেকে মূর্ত প্রতীক খুঁজে বের করে। এই দুর্গাপুজো হয়ে গেল, দুর্গাপুজোকে কেন্দ্র করে কদিন আগে দেখছিলাম একটা ইউটিউবে, ফেসবুকেও সেই হাজি সাহেব গাজী সাহেব শুনছি, সে বলছে এগুলো পুজো করা মানে যারা পুজো করে তারা মূর্খ। পা দুটো জড়িয়ে ধরে বলবো ভক্তমণ্ডল, যে কথাটা বলছে জানি না, এই যে নিন্দা তুমি করছো তুমি জানো না, তুমি মূর্খ। অনেকে বলে দেবী দুর্গা পূজা হচ্ছে, কই দুর্গা ওর ভিতর থেকে উঠুক। আমি বলবো না, দুর্গা ওর ভিতর থেকে উঠবে না, তোমার ভিতরের শক্তিটা উঠবে। এই দুর্গা পুজোটা করা মানে কি? মা দুর্গা এসে তোমার সামনে দাঁড়াবে, সমাজে ওই অনাচার ব্যভিচার হচ্ছে, তুমি মা দুর্গা এসে সব ক্ষয় করবে না। এই দুর্গা পূজার পিছনে একটাই কারণ, তোমার ভিতরে দুর্গতি নাশ করে শুভ শক্তিটাকে প্রকট করে সমাজটাকে শুদ্ধ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য তুমি সমাজের অসুরগুলো বিনাশ করো, এটাই, এছাড়া কিছু নয়। প্রত্যেকটা মূর্তি আমাদের ভিতরে মূর্ত প্রতীককে শিক্ষা দেয়। কিরকম? এই দুর্গাপূজায় ভালো করে ভেবে দেখবেন, চারটে ছেলে মেয়ে এসেছে। কে কে? লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, আর সঙ্গে মা। কথাটা ভালো করে ভাববেন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এদেরকে কেন নিয়ে এলেন? এটা দিয়ে আমাদের কি শেখাচ্ছেন? গণেশের পূজা করলে গণেশ ওই সুর দিয়ে আপনার আশীর্বাদ করবে না। কার্তিকের পুজো করলে আপনার ঘরে ছেলে পুলে যার নেই সে ছেলে পুলে হবে, এসব ভুল ধারণা। ভালো করে ভাববেন আমার কথাগুলো। মা লক্ষ্মীর পূজা করলে যে আপনার ঘরে যে মা লক্ষ্মী এসে বাসা বাঁধবে তা নয়। সরস্বতী পুজো করলে আপনি যে জ্ঞানের ভান্ডার পেয়ে যাবেন, ভুল ধারণা। এটা দিয়ে বোঝাতে চেয়েছে এটাই, যখন এই যে মা এসেছেন বাপের বাড়ি, কথাটা ভালো করে ভাববেন, মা এসেছেন বাপের বাড়ি, ছিল স্বামীর ঘরে, এসেছে দক্ষের ঘরে। আপনাদেরকে দক্ষ সাজানো হয়েছে, কি বাপের বাড়িতে এসেছে, সতী এসেছে। ভালো করে ভেবে দেখুন তো মায়েরা, আপনারা যখন বাপের বাড়িতে যান কি নিয়ে যান? কি নিয়ে যান? মিষ্টি, মায়ের জন্য বাবার জন্য কাপড়, ভালো ফলমূল। কোনোদিন ছুরি নিয়ে যান? দা নিয়ে যান? ধারওয়ালা বটি নিয়ে যান? কোন মেয়ে যদি ধারওয়ালা বটি নিয়ে, দা নিয়ে, হাতুড়ি নিয়ে, কাস্তে নিয়ে যদি বাপের বাড়ি ঢোকে, তাহলে জানবেন বাপের বাড়ি কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। কি বলুন? কি তাই না মা? কি বুঝাচ্ছ? বাপের বাড়ি যদি অঘটন ঘটে তবে তো মা ছুটে আসবে, বলে তাহলে অস্ত্র শস্ত্র নিয়ে বাপের বাড়ি ঢোকার কারণ কি? কারণ জানতে বলেছো। বাহ, তুমি তার বাবা সেজেছো, মা সেজেছো। তোমার এই ভালো করে ভেবে দেখো, সমাজের বুকে অশান্তি তৈরি হয়েছে। এটা দিয়ে শেখায় তোমার ভিতরে শুভ শক্তিটা উত্তোলন করে, তোমার ভিতরে শুভ শক্তিটা প্রতিষ্ঠা করে তুমি চেষ্টা করো সমাজে অসুরগুলো বিনাশ যাতে হয়। সমাজটাকে যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করাই হলো মা পূজার, দুর্গা পূজার উদ্দেশ্য। প্রকৃত উদ্দেশ্য কি? অসুর মানে অশুভ শক্তিগুলো সমাজ থেকে হটাতে হবে। আর যখনই তুমি প্রতিবাদ করতে যাবে, তোমার সঙ্গে কি কি প্রয়োজন? প্রথম প্রয়োজন বুদ্ধি। বুদ্ধি যদি না থাকে তাহলে জানবেন তুমি যত শস্ত্র অস্ত্র নাও না কেন, কিছু হবে না, কি কোনো কাজ হবে না। তাই বুদ্ধি তোমায় সঙ্গে রাখতে হবে। তাই বুদ্ধির দেবীকে সরস্বতী। কি শুধু বুদ্ধি থাকলে হবে না, সমাজের বুকে অসুর বিনাশ করতে গেলে বুদ্ধির সাথে সাথে তোমার অর্থেরও প্রয়োজন। কারণ টাকা ছাড়া, ভালো করে ভেবে দেখবেন, এক দেশ আর এক দেশের সঙ্গে যখন যুদ্ধ হয়,
খুব মার করবেন কথাটা। এক দেশ আর এক দেশের সঙ্গে যখন যুদ্ধ হয়, এই যুদ্ধ করতে গেলে দেখবেন প্রথম প্রয়োজন হলো বুদ্ধি, আর সাথে সাথে কিন্তু ধন সম্পদ। আপনার যদি টাকা পয়সা না থাকে, আপনি যদি কিছু মাল কেনার যদি না টাকা থাকে, আপনি কি করে যুদ্ধ করবেন? তাহলে প্রথম কথা হলো তোমার বুদ্ধির সাথে সাথে প্রয়োজন কি? অর্থ। তাই বলে দিল, তুমি যখন অশুভ শক্তিগুলোকে সমাজ থেকে দূর করতে চাইবে, বুদ্ধির প্রয়োজন, অর্থেরও প্রয়োজন, আর সেই সঙ্গে কি আসতে, সেই সঙ্গে প্রয়োজন শক্তি। কার্তিক হলো শক্তির প্রতীক। দেব সেনাপতি, কি বাবা? দেব সেনাপতি। দেব সেনা বলে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। এর আবার অনেক ব্যাখ্যা, অত দূরে যাব না, শুধু এইটুকু মনে রাখুন, কার্তিক হলো দেব সেনাপতি, মানে দেবতাদের সেনাপতি। এইখানে লক্ষ্য করার আছে, তুমি যদি শক্তি না অর্জন করতে পারো, ভালো করে ভেবে দেখবে, যুদ্ধ করতে গেলে চাই শক্তি। আর শক্তিটা আসবে কিসে? সবাই যখন এক সুরে আমরা এগিয়ে আসবো, একতার বন্ধনে এগিয়ে আসবো। গণপতির পূজা মানে কি? এই যে গণপতির একটা সুর, এক সুর, এক সুর, এক সুর, সুর নয় এক সুর। যুদ্ধ করার আগে যেন ভেতরে বেসুর যেন না ঢোকে, কোনো অসুর যেন ভেতরে না থাকে। তাহলে ইউনিটি স্ট্রেংথ, একতাই হলো বল। একতার মাধ্যম দিয়ে সবাই এক হয়ে একই সুরে শক্তি অর্জন করে, ধনশালী হয়ে, বুদ্ধিমান হয়ে, দলবদ্ধভাবে প্রতিবাদ করে সমাজটাকে সুন্দর করার নাম হলো দুর্গা পুজো করা। নিতাই গৌর হরি বল। সেই দুর্গা পুজো আর কে করল? এরা নামে পুজো করে শুধু বলে আমার মাকে আসতে হবে। ওই দিন একটা প্রোগ্রাম ছিল, দশমীর দিন একটা প্রোগ্রাম ছিল, জানেন? প্রোগ্রাম করে বাড়িতে আসছি গাড়িতে করে, তার রাস্তায় দেখি মাগো ছেলেরা যদি এক ঘটি খায়, আমার মায়েরা এক কলসি। আমি মাঝে মধ্যে ভাবি এরা কোন জননী গো? এদের প্রত্যেকের পেটে তো রবীন্দ্রনাথ ঢুকবে। রবীন্দ্রনাথ ঢুকবে কিনা জানি না, তবে মদ ঢুকেছে। বড় আশ্চর্য কোথায় জানেন? সত্যি নারী জাতি আজ বড় অসহায়। বোঝানো হয়নি তাকে, বোঝানোর চেষ্টা করেনি, বা আমরা বুঝতেও শিখিনি। দুর্গাপুজো করার উদ্দেশ্য হলো এটাই, দলবদ্ধভাবে একটা সুরে শক্তি অর্জন করে, বুদ্ধি নিয়ে, বলশালী হয়ে প্রতিবাদ করে জয়ী হওয়ার নাম দুর্গাপূজা। এটা যদি আমরা না বুঝতে পারি, ওই বছর বছর দুর্গা পূজা করব, আর চিড়ে ভালো মন্ডা মিঠাই খাবো, চিড়ে টিড়ে নিয়ে মিষ্টি মিষ্টান্ন দিয়ে পুজো দেব, আর ঘরে গিয়ে নিজের অশুভ শক্তিগুলোকে ভেতরে প্রবেশ করিয়ে নেব। নিতাই গৌর হরি বল। এই জন্য বোঝার আছে, শুধু পূজা করে লাভ নেই, সবটারই ভিতরে আছে সেই জ্ঞানের ভান্ডার। এই জন্য শাস্ত্র মিথ্যা নয়। এই যে দ্বিদল পদ্ম, ভালো করে ভেবে দেখবেন, আগুন কখনো বিচ্ছুরণ হয়। ভালো করে আমার কথাটা মার্ক করবেন। দ্বিদল পদ্ম, ইড়া, পিঙ্গলা, সুষুম্না, এই যে মাঝখানে আছে তিনটে চোখ না, সব দেবতাদের আছে, আমাদেরও আছে, এইখানে চোখ আছে। এই চোখটার নাম জ্ঞান চোখ। যেদিন মানুষের জ্ঞান চোখ ফুটে যায়, সেদিন দেখবেন এই পৃথিবীর সব কিছু ধ্বংস করার শক্তি তার জন্মায়। নেতাজির ভিতরে জ্ঞান চোখ জেগেছিল বলে তাই অশুভ শক্তিটাকে বিনাশ করার জন্য গিয়েছিল। নিমাই চাঁদের ভিতরে এই চোখটা ফুটেছিল বলে তাই নিমাই চাঁদ কুসংস্কার মোচন করে, ব্রাহ্মণ্যবাদ দূর করে, সমাজটাকে সুস্থ করে মানুষের ভিতরে পরম জ্ঞানের প্রকাশ ঘটাবে বলে এই চোখটা সাজাতে বললেন। এই যে বাবা ঠাকুররা তিলক করেছেন, কি বাবা? তিলক নয়, ত্রিলোক। এখানে দেখবেন ত্রিলোক খুঁজে পাবেন। আপনার ভিতরে একটা ইউনিভার্সাল পাওয়ার এসে প্রবেশ করবে।
আপনি যত বেশি নাদ ব্রহ্ম সাউন্ড নাচ কৃষ্ণ রাম নারায়ণ শব্দটা বলবেন, এই চোখটা ফুটে যাবে। আর এই চোখটা যেদিন ফুটবে অশুভ শক্তিগুলো বিনাশ হবে। আমার কপিল মুনির সেটাই বলে গেছে। এই চোখ দিয়ে আগুন বিচ্ছুরণ হলো মানে কি? জ্ঞান আগুন। কি বাবা, এটাই বলতে চেয়েছে। তিনি জানিয়ে দিল এই যে অজ্ঞানতার অহংকার তোমাদের ধ্বংস হয়ে যাও। ধ্বংস হয়ে গেল। পরবর্তীকালে জানেন ভক্তমণ্ডলী বাবা মায়েরা, সেই কপিল মুনির সেই যে কপিল মুনির কাছে গিয়ে প্রার্থনা করেছিল কে? সগর রাজা, আমার সন্তানাদি ভুল করেছে। সগর রাজার প্রার্থনায় কপিল মুনি বলেছিল, ব্রহ্মার কমণ্ডলুতে আছে গঙ্গা, একবার যদি তাকে নিয়ে আসতে পারো তাহলে গঙ্গার পরশে ওদের সব ধুয়ে মুছে যাবে। আর গঙ্গা যখন এই আসবে ধরিত্রীর বুকে, শস্য শ্যামলা হয়ে সমস্ত মানুষের মুখে দুবেলা দুমুটো কি খাবার জুটে যাবে। দেখেছেন, বাঁচবে মানে কি? সবাই পরিশুদ্ধ হবে মানে কি? ভালো করে ভেবে দেখুন। যেখানে কোনো একটা জায়গায় যদি খাল না থাকে সেখানে চাষবাস হয়। তাই ধরিত্রীর বুকে তখন যখন কোনো নদী নালা নেই, সেই সময় জানিয়ে দিল নিয়ে আনতে পারে একমাত্র কে? ওই তোমারই কেউ বংশধর। সগর রাজা সাধনা করলো, পারল না। সগরের পুত্র অসমঞ্জ, সেও পারল না। তার ছেলে অংশুমান, সেও পারল না। তার ছেলে দিলীপ, সেও পারল না। তার ছেলে ভগীরথ সাধনা করে মা গঙ্গাকে নিয়ে আসলো। এটা তো শাস্ত্রের বাণী, আমরা কর্ণেতে শুনি। তাই তো এখানে পাতাল কয়, এটা তো সমস্ত শাস্ত্রে ইহা কয়। শুনুন মহাশয়, আজ এখানে তাই সমবেত ভক্ত মণ্ডলী সবার চরণ ধরে বলি, এইখানেতে আছে যত ভক্তগণ সবার চরণে আজ করিনু বন্দন। সময় তো আস্তে আস্তে শেষ হয়ে যায়, কিন্তু লীলাটা কিন্তু এইখানেতে নাহি রয়। আমাকে তো নিয়ে যেতে হবে। তাই পাতাল কোনটা? আমার পাতাল যদি দেখতে চান সোজা চলে যান একেবারে সাগর। এখান থেকে টানা একেবারে ওই খাঁকসরা থেকে, মানে যেটা ভাঙর নাম হয়েছে, এখান থেকে এটা পাতাল। বর্তমানে ওই বীরভূম বাঁকুড়া টাকুড়া এইগুলো। আর স্বর্গ মানে কোনটা তাহলে? ওইটা বুঝতে পারছেন? রাবণ রাজা স্বর্গের সিঁড়ি আবিষ্কার করবে বলেছিল, কাল করে আর নাকি হয়নি। তার রাবণ রাজা পারেনি বলে আমরা হেরে গেছি নাকি? এখনকার দিনের বিজ্ঞানীরা সিঁড়ি আবিষ্কার করে দেয়নি। দমদম এয়ারপোর্টে যাবেন, বলবেন আমি জম্মু কাশ্মীরে যাব, শুরুত করে টাকাটা দিন, শুরুত করে চলে যায়। কি সিঁড়ি আবিষ্কার হয়নি? এই যে এরোপ্লেনে করে, উড়োজাহাজে করে আপনারা অনেকে চলে যাচ্ছেন না বাবা? এই যে ট্রেন মাধ্যম, এটাই তো সিঁড়ি। আবার কোথায়? আমরা সবাই সিঁড়ি পেয়ে গেছি, আমরা শুধু যাওয়ার অপেক্ষায়। ওই দিকে যখন যাবেন দেখবেন আলটিমেট আপনার ভিতরটা একটা চেঞ্জ হয়ে যাবে, যাবে না? যত পাহাড়ের দিকে যাবেন তত দেখবেন আপনি আর মানুষ থাকবেন না, আপনার ভিতরে অশুভ শক্তিগুলো দূর হয়ে দেবত্বের প্রকাশ ঘটে। এরই জন্যই তো যাওয়া। তাই স্বর্গ ওপারে আর যেতে হয় না, মরে গেলে স্বর্গে যাবো, এইসব সিটিংবাজদের গল্প। আমরা কীর্তনিয়ারা মাগো 2 পয়সা ছাড়ার জন্য বলে দিয়ে স্বর্গে চলে যাও। আগে জানলে দেহের তত্ত্ব, তবে করবি ভজন সাধন। আগে জানলে দেহের তত্ত্ব, তবে করবি ভজন সাধন, তবে করবি ভজন সাধন। আগে জানে, আগে জানে, আগে জানে দেহের তত্ত্ব মন রে, আগে জানে দেহের তত্ত্ব। দেহের মধ্যে দেখো ভাই 6টা চক্র আছে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, এই 6 চক্রের করো সাধনা। এইখানে যদি তুমি অনর্গল গাও কৃষ্ণ নাম, দেখতে দেখতে তোমার ভিতরে ভরবে মনোপ্রাণ। এই তো তোমার ধীরে ধীরে দেহখানা তৈরি হয়ে গেল। এইবার তুমি আস্তে আস্তে স্বর্গের সন্ধানে চলো। তাই তো
তাই বলে করো দেহের সাধন। আরে দেহের সাধন করো, দেহের সাধন করো, দেহের সাধন। আজকের এখানে যত আছেন জ্ঞানী গুণীজন সবার চরণ করিনু বন্দনান। তাই আপনাদের চরণ ধরে বলি সদা সর্বদা যেন সত্য পথে চলি। আছেন যতই আমার গুরুজন মহাশয় সবার চরণ ধরে বলি কতিপ নিশ্চয় আপনাদের চরণে একটা কথা বলে যাই। আমাদের ভিতরে বসে আছেন নাড়ু কানাই। কি বাবা, ওপরে কোনো স্বর্গ নাই, ওরা সিটিং বাজ বলে। আমাদের মতো জালি কারবার করে যারা দু পয়সা ইনকাম করে চলে, এরা দুবেলা বলে যায় ওপরে স্বর্গ আছে। এরা কোনোদিন ভালো গুরুর সন্নিকটে নাহি যায় তাদের কাছে। প্রকৃত গুরুর কাছে যদি একবার যাও তাহলে তোমাদের ভিতরে যে দেব দেবতা আছে খুঁজে খুঁজে পাও। এই ষটচক্রের ভিতরে যদি সাধনা করা যায়, এইখানেতে বসে আছেন আমার নদিয়ার নিমাই মহাশয়। নিতাই হরি বল। আরে না আরে নদিয়ার নিমাই, ওরে নদিয়ার নিমাই, নদিয়ার নিমাই। দেহের মধ্যে দেখো ও ভাই 6টা চক্র আছে, আবার সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে। আরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি তাই তো আমি তাই তো বলি। করো দেহের সাধন। আগে জানে হ্যাঁ হ্যাঁ, আগে জানে হ্যাঁ হ্যাঁ, আগে জানে দেহের তত্ত্ব মন, মন রে। আগে জানে দেহের তত্ত্ব মন, মন রে। আগে জানে দেহের তত্ত্ব মন। উপরেতে দেখতে পাবে স্বর্গধাম আছে। স্বর্গ স্বর্গ স মানে নিজ রগ, রগ মানে কপাল। দ্বিদল পদ্মটাকে যদি ফুটিয়ে দাও, তারপরে একটু একটু করে উপরের খবর নাও। যদি তুমি উপরে একটু একটু করে যেতে পারো, ওইখানেতে দেখো রাধা কৃষ্ণকে ধরো। আরে কৃষ্ণকে ধরো, তুমি কৃষ্ণকে ধরো, তুমি কৃষ্ণকে ধরো। তুমি গয়া কাশী বৃন্দাবনে যাচ্ছ, ও তো চোখের নেশা মেটানোর জন্য। আমার নিমাইটাদের কথা ভালো করে ভেবে দেখবেন, একটার পর একটা চক্র ভেদ করে যাই। এইখানেতে বসে আছেন আমার সেই বংশীধারী কানাই। আহা, সহস্রার মধ্যে দেখো এইখানে সব দেবতার শিরোমণি বসে আছে। তাই তো বলি ভাই যাও আমার নিমাইয়ের কাছে। নিমায়ের কাছে, ওরে নিমায়ের কাছে, ওরে নিমায়ের কাছে। যে নিমাই বারবার একটা কথা বলে গেল, সত্য ন্যায় নীতির পথে সদাই সর্বদা চলো। মিথ্যে আমরা যদি যাই, আমরা কোনোদিনই কোনো কিছু নাহি পাই। এখানে যত আমরা এই সাজা বৈষ্ণব আছি, হ্যাঁ বাবা, সবাই ধান্দাবাজ হয়ে হ্যাঁ শুধু ছাড়ার কায়দায় আছি। রাগ করবেন না। আমরা যারা এইখানেতে গোসাই সেজে আছি, আমরা দিনিরাতে লোকের বাঁশে দিয়ে যাচ্ছি। আরো চাই আরো চাই, মাথাটা ঘুরছে চাই চাই। তাই তো আমরা পাই না সেই নদিয়ার নিমাই। নদিয়ার নিমাই তাই ছোট করে বলে গেল, উপরেতে স্বর্গধাম আছে, ওইখানেতে চলো। উপরেতে দেখতে পাবে স্বর্গধাম আছে, সেই ধামেতে সব দেবতা বিরাজ করেছে। ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। আজ্ঞা চক্রে বসে তাই, আজ্ঞা চক্রে বসে তাই, আজ্ঞা চক্রে বসে তাই অশান্তি বসে তাই। করে দেহের সাধন। আগে জানে হ্যাঁ হ্যাঁ, আগে জানে হ্যাঁ হ্যাঁ, আগে জানে দেহের তত্ত্ব মন, মন রে। আগে জানে দেহের তত্ত্ব মন, মন রে। আগে জানে দেহের তত্ত্ব মন। অধমতাই ভেবে বলে, কি বলে? ডুবতে রে মন দেহ কলে। সব বেকল, যতই আপনি যেখানে যান না কেন সব বেকল। এই কলে যদি একেবারে যাই, মূলাধারে বসে বসে একটু সাধন পাবেন ভাই। ওই কানেতে সাধনা করার পরে স্বাদিষ্ঠানে আসবো।
ওইখানেতে নাড়ু গোপালের সন্ধান মিলে যাব। কি বাবা, একটু একটু করে যদি আমরা নীলমণি অর্থাৎ এই মণিপুরে আসি, এইখানেতে বসে আছেন আমার সেই কালো শশী। তারপরে যদি আমরা অনাহাতে যাই, এইখানেতে রামচন্দ্র আছেন গোসাই। একটু একটু করে যদি কণ্ঠমূলে আসি, তাহলে দেখতে পাবো আমাদের বসে আছেন কালো শশী। ওইখানে থেকে যদি আমরা একবার আজ্ঞা চক্রে যাই, সব দেবতা বসে আছেন ওইখানে, সব গোসাই বসে আছেন পৃথিবীর সব থেকে বড় সাধক মার্গের মানুষ ভোলানাথ। কি বাবা, ভোলানাথকে পাওয়ার জন্য মঠ মন্দিরে নয়, এইখানে ভোলানাথের তাই এইখানে একটা চোখ যে আছে, এগুলো পাওয়া যায় যদি ভালো গুরু যাও গুরুর কাছে। প্রকৃত গুরুর সন্ধানে তোমার ভিতরে সব কিছু পাবে, একটার পর একটা তোমার যন্ত্রের ভিতরে খুঁজে লবে। এরপরে আর কোনো কীর্তন নাই, অথচ এখানে ব্যবসা করছি আমরা সেই নদী আর নিমাই। নিমাইকে নিয়ে ব্যবসা হচ্ছে না, কৃষ্ণকে নিয়ে ব্যবসা হচ্ছে না। বলে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ এসে দেখা দেবে। তবে যারা বলে কৃষ্ণ এসে দেখা দেবে, একটা কথা বলে যাই, এটা তোমার মনের ভ্রম, স্বপ্নে খুঁজে পাবে। রাগ করবেন না, স্বপ্নে পাবে, কিন্তু চোখ খুললে সব দূর হয়ে যাবে। কিন্তু তোমার ভিতরে যদি অনর্গল হরিনাম গাও, তোমার ভিতরে কৃষ্ণের সঙ্গে তোমার মিলন হয়ে যায়। তাই ভগত মণ্ডলীকেই হরিবাসরে বলে যাই, যদি আমরা একবার ঠিক মতো চলি নদী আর নিমাই, নিমাইয়ের পথ ধরে যদি একবার আমরা এগিয়ে যাব, একটার পর একটা সব সন্ধান মিলে যাব। আরে সন্ধান মিলে যাবে, ওরে সন্ধান মিলে যাবে, ওরে সন্ধান মিলে যাবে, এ সন্ধান মিলে যাবে। অধমতাই ভেবে বলে, কি বলে? ওরে ডুবলে রে মোর দেহ বলে, অধমতাই ভেবে বলে, ডুবলে রে মোর দেহ বলে, দেখতে পাবি বলে বলে, দেখতে পাবি বলে বলে, খুঁজে পাবি দিলে দিলে, খুঁজে পাবি দিলে দিলে, কর দেহের সাধন। আগে জানে, হ্যাঁ হ্যাঁ আগে জানে, হ্যাঁ হ্যাঁ আগে জানে দেহের কত মোল মনরে, আগে জানে দেহের কত মোল মনরে, আগে জানে দেহের কত মোল। করবি ভজন সাধন, করবি ভজন সাধন, করবি ভজন সাধন, করবি ভজন সাধন। আগে জানলে, আগে জানলে দেহের তত্ত্ব মন মনরে, আগে জানে দেহের কত মোল মনরে, আগে জানে দেহের কত মোল মনরে। এইবার একটু সবাই মিলে বিদায় গৌর হরি বল। কত মোল মনরে, আগে জানলে দেহের তত্ত্ব। সময় হয়ে গেছে, 8:30 বাজে, পরবর্তী দল আসবে। তবে নিমাইকে নিয়ে একবার আমি পৌঁছে দিই। কি জয় শ্রী রাধে। তবে নিমাইকে অন্তত পৌঁছে দিতে হবে, নিমাই না পৌঁছে দিলে নিমাই কে সেটা আমরা জানতে পারবো কি করে। এইবারে ধীরে ধীরে আমার সেই মাকে রাজি করালো, মা কাঁদতে কাঁদতে আমার নিমাইকে শুধালো, ওরে নিমাই তোর কাছে আমার করি, আমি করি যে প্রার্থনা, আমি মরে গলে গেলে তারপরে তুই যাবি, গিয়ে আমার জন্য পিণ্ড দান করবি, এটাই মনের আমার বাসনা। ধীরে ধীরে আমার সেই যে নিমাই মাকে বারবার বুঝিয়ে বলে, ওগো জননী, এমন কথা যেন আর কোনোদিনও কর্ণে নাহি শুনি। কবি গানে ছন্দে বললে অনেকের একটু অসুবিধা হয়, হচ্ছে নাকি? এটাই আমার গুরুদেবের নাম, তার গোপাল বাবু, উত্তর পাড়ায় বাড়ি। ছোটবেলা থেকে যারা চরণ হইতে ধরি, তখন আমি কলেজে পড়াশোনা করি, ওই সময় ধীরে ধীরে গুরুদেবের চরণখানি ধরি, একটু তোমার চরণে ঠাঁই দাও বাবা, আমি তো বসে আছি হাওয়া গোবা। তাই আস্তে আস্তে গুরুদেব আমায় কৃপা করে বলে, তুই তো কীর্তনিয়া, তবে এই পথে তোর বাসনা কেন চলে? আমি বলি, বাবা আমার বড় মনের আসনা, একটু কবি গান আর একটু তর্জা গান শিখিয়ে দাও।
ধীরে ধীরে বাবাজি আমায় বলেছিল, তবে আস্তে আস্তে আমার কাছে শিখে নিয়ে নাও। তাই তো গুরুদেবের কাছে গিয়ে সব একটু একটু করে পাই। আমি মনে করি ওই তো আমার সব থেকে বড় গোসাই। তাই গুরুর আশীর্বাদে আজ আপনাদের চরণে দুটো কথা বলতে পারি। এখানে বসে আছেন যত আমার কৃপাময়, কৃপা করি। আজকের তাই সবার চরণ করিনু বন্দন। কবি গানের ছন্দে ছন্দে হয়তো কিছু করিনু কীর্তন। ভালো ভালো কবি আছে, কবিওয়ালা। আমি তো আর কবিওয়ালা নই। বাবার কাছে কিছুদিন গিয়েছিলাম, তখন কলেজে পড়ি, জানেন। আমি দক্ষিণ বারাসাত কলেজে পড়াশোনা করেছি। তা ওই কলেজে পড়ার সময় বাবার কাছে যেতাম, আর বাবা ওই একটু একটু করে বলতে, একটু ভালো করে চেষ্টা কর না, হয়ে যাবে। তবে এগুলো চারণ কবি তো, এগুলো মুখস্থ বিদ্যে না। বলতে বলতে পরম পিতা কৃপা করে। যাই হোক ভক্তমণ্ডলী, আজকে যেটা বিষয়, আমার নিমাই চাঁদের লীলাটা একটু এগিয়ে দিই, কারণ পরবর্তী দল আরও তো একটা সময়ের ব্যাপার আছে, তিনিও আসবেন এবং অনেক কষ্ট করে আসছেন। শ্যামপুর হাওড়া থেকে সম্ভবত, তাই তো? হাওড়া ডিস্ট্রিক্ট থেকে। এখান থেকে ভাববেন না হাওড়াটা ঘরের ধারে, নাম শুনেছি হাওড়া। যেতে গেলে মিনিমাম যত 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। আমারও গান আছে, 12 তারিখে একটা মেদিনীপুরে আছে, হাওড়াতে 15 তারিখে মানে কালী পুজোর পরের দিনেও একটা গান আছে। তো আমরা মাঝে মধ্যে হাওড়া হুগলিতে প্রচুর গান আছে। ওদিকে আপনার ওই শ্যামপুর টামপুর, ওদিকে উলুবেড়িয়া, বাগনান, ফুলেশ্বর, হ্যাঁ, কুলগাছিয়া, পাঁচলা টাঁচলা, বহু জায়গায় যাই। অনেক কষ্ট করে উনি আসছেন। তো উনি আসবেন, আপনাদের কৃপা করে চরণ ধুলো দেবেন, আপনারা সবাই থাকবেন, এই আশা আমার প্রার্থনা রইল। এবার নিমাই চাঁদ কোন দিকে যাচ্ছে একটু ভেবে দেখুন। মাকে যখন রাজি করালো, মা কাঁদতে কাঁদতে এইবারে নিমাইকে বলল, ওরে আমার প্রাণের নিমাই, তুই কথা দিয়ে আমায় একটু তাড়াতাড়ি ফিরে আসবি। কতদিনই লাগবে ওরে বল? ধীরে ধীরে মায়ের চোখে বেরিয়ে এলো জল। মা আমার কাঁদতে কাঁদতে বলে, ওরে নিমাই, তুই ছাড়া তো আমার আর কেউ নেই, তুই তো অন্ধের জ্যোষ্ঠী, তোর বাবার পিণ্ডদান দিতে যাচ্ছিস, তবে কথা দে তুই তাড়াতাড়ি ফিরে আসবি। মা মা আমি কথা দিলাম যত তাড়াতাড়ি ফিরে আসবো। কাঁদিয়া কাঁদিয়া বলি, ওরে প্রাণের নিমা, তুই যে আমার অন্ধের জ্যোষ্ঠী, আমি কেমন করে তোকে ছাড়া বাঁচবো বল? আমার কেউ নাই, আমায় বল নিমাই, আমার বল রে নিমাই, আমার বল রে নিমাই, আমার বল রে নিমাই। সব হারিয়ে তোকে নিয়ে ওরে নিমা, ওরে নিমাই রে নিমাই রে, ওরে আমার নিমাই, নিমাই নিমাই নিমাই, ও আমার নিমাই নিমাই, ও নিমাই, সব হারিয়ে আছি গেছে আমার, তবু আছি সুখে, পাথারে ভাসিয়ে কেন রাখবি আমায় দুঃখে নিমাই।
কাছে আমার এই নিবেদন, আমি তোর মা, আর কটা দিন পরে নিমা তুই গয়া ধামে জানা ওরে আমার নিমাই, ওরে ওরে আমার নিমাই। মায়ের চরণে প্রণাম করে বলে হে জননী, তুমি ছাড়া আর তো আমি কিছুই নাই জানি, আমি কিছুই নাহি জানি মা, কিছুই নাহি জানি। তোমার অনুমতি ছাড়া কোথাও যাব না, কথা দিলাম প্রতিজ্ঞা করলাম শুনে রাখো মা। ও মা শুনে রাখো মা, ও মা শুনে রাখো মা। কাঁদিতে কাঁদিতে মাতা অনুমতি দে, মায়ের চরণে প্রণাম করে প্রভু গয়ায় যাত্রা যায়, প্রভু গয়ায় যাত্রা যায়, ওরে গয়ায় যাত্রা যায়। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, আমার নিমাই চাঁদ কি জয়, নিতাই চাঁদ কি, জয়। আপন আপন গুরু কি, জয়। হরি সভা কি, জয়। হরি নাম কি, জয়। শুভ যাত্রা কি। জয়। শুভক্ষণে মায়ের কাছে অনেক অনুনয় বিনয় করে অনুমতি নিল, কিন্তু হঠাৎ মা জানিয়ে দিল তুই একা যাবি না, সঙ্গে যাবে কে, তোর মেসমশাই চন্দ্রশেখর। তাই হবে মা, আমার এই গয়া যাত্রার সঙ্গী হবে আমার কাছের মানুষ। ভক্তিমতী মায়েরা চন্দ্রশেখরকে সঙ্গে নিয়ে নিমাই চাঁদ ধীরে ধীরে শুভক্ষণে বিষ্ণুপ্রিয়া দেবী আমার মা শচী ঠাকুরানীর কাছে থেকে বিদায় নিন। অল্প কথায় ক্ষমা করবেন, অনেকটা সময় আপনাদেরকে তত্ত্ব দিয়ে জানি না আপনাদের ভিতরের কতটুকু তত্ত্ব আপনাদেরকে আলোকিত করতে পেরেছি, তাহলে যাবো আমার কীর্তন সার্থক। পরবর্তী দল আসবেন, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি অনুরোধ করব আবার ভজন। আমি তো ভজনের ভজনই না, ভজন গাইব। পরবর্তী দল আসবে, ভজনটুকু শিখেছি, ভজন শিখি এইটুকু বলবো। আপনাদের আশীর্বাদ, আপনাদের কৃপা মাথায় নিয়ে যতটুকু পাড়িয়ে গিয়ে যায় বেশ বেশ। নিশ্চয়ই হবে বাবা। নিমাই চাঁদ চন্দ্রশেখরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল শুভ সময়ে শুভক্ষণে। কেঁদে উঠল নবদ্বীপবাসী, কেঁদে উঠল কাছের অন্তরঙ্গ ভক্ত। সবাই কাঁদতে কাঁদতে নিমাইকে বিদায় দিল। নিমাই সোজা চলল একেবারে গয়াভিমুখে। দুটো বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে পিতার আদেশ পালন করার জন্যে তথা সংস্কারের নাগপাশে আবদ্ধ এই সমাজটাকে আবার নতুন করে দিশা দেখানোর জন্যে, মুক্ত মন তৈরি করার জন্যে কৃষ্ণ নাম দিয়ে তিনি এগিয়ে চললেন। আর যখন আপন মনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়,
যারা শোনে তারা সবাই দলে দলে চোখের জল ফেলতে যায়। সবাই মিলে যখন চোখের জল ফেলে গায়ে কৃষ্ণ নাম, নিমাই চাঁদ সবার অন্তরে ভরিয়ে দিল সেই কৃষ্ণ নামের, আর সেই নামে ভরে গেল মনপ্রাণ। চোখের জলে নিমাই কাঁদতে কাঁদতে সবাইকে একটাই কথা বললো, তোমরা গাও কৃষ্ণ নাম, তোমরা গাও হরি নাম। যে হরি নামে আছে অনাবিল আনন্দ, যে অনাবিল শক্তি, যে নামের মধ্যে তোমাদের পূর্ণত্বের প্রকাশ, এই মানব জীবন ধন্য হবে। তাই সবাই মিলে যখন চোখের জল ফেলছে, নিমাই একে একে চলে গেল। রামশিলা, প্রেতশিলা, অবশেষে আসলো এই গয়াভিমুখে, গয়াতে দলাচ্ছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব ভক্তমণ্ডলী, ধীরে ধীরে গয়ায় যখন আসলো, আপনারা গয়ার কথা, গয়াসুরের কথা সবাই জানেন, যার সঙ্গে ভগবানের বারবার যুদ্ধ হয়েছিল, কিন্তু যুদ্ধে মৃত্যু তার হলো না। যখন বারবার তিনি নড়ে ওঠেন, অবশেষে তার সঙ্গে যুদ্ধ করার পরে গয়াসুর একটাই কথা বলেছিল, তুমি আশীর্বাদ করো, আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব, কিন্তু আমার নাভিমূলে যারা পিণ্ডদান করবে তাদের মানব জীবন ধন্য হয়ে যাবে, তাদের 14 পুরুষ ধন্য হবে। পুরাণের বাণী আমরা কর্ণে শুনি। তাই নিমাই চাঁদ সেইখানেতে এলো। ধীরে ধীরে সেই সংস্কারের ধরেও আজকের হাতে কলা, চাল, তিল যেমন আপনারা নাড়ু করে দেন, এমনি করে একটা ছোট্ট মণ্ড বানাইলো। মণ্ডটা বানিয়ে যখন ব্রাহ্মণ ধীরে ধীরে নিমাইয়ের হাতে দেয়, নিমাই মনে মনে চিন্তা করছেন, ওহে মহাশয়, তুমি তো আমায় দিয়েছো এই নাড়ুটা, কিন্তু জানো, আমি যদি দিই তাহলে ও তো ধরে রাখতে পারবে তো? নিতাই গৌর হরি ও ধরে রাখতে পারবে তো? তাই মণ্ডটা ধীরে ধীরে যখন গয়ার ওই নাভি কমলে দিতে যায়, ভক্তমণ্ডলী, ইনি তো আমার সেই দেবেন মহাশয়, শঙ্খ চক্রধারী কথা। গয়াসুর আজ যেন ধন্য হয়ে গেল। ভাই, তোমাকে কেউ চিনতে না পারলো, আমি তো চিনেছি। তোমাকে কেউ না জানতে পারলো, আমি তো জানতে পেরেছি। এ পিণ্ডটা তুমি আমার কাছে নয়, যে যা দেয় সবই তো তোমার চরণ প্রান্তে গিয়ে পড়ে গো। তাই যখন আমার নিমাই ওই দিতে যায়, মণ্ডটা যেই না দিল, ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে এসে নিমাইয়ের চরণে পড়িল। নিতাই হরি বল। যেই নিমাইয়ের চরণে মণ্ডখানি পড়ে, সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ গণ এসে ছুটে এসে জড়িয়ে ধরে। হায় 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 হায়, এ কি করলে গো? শেষে কিনা তুমি নিজের মণ্ডটা নিজের পায়ে। जो जिसका शरण लेता है सो उसका राखे लाज, उजान टने मछली चले भसी जाए गजराज। যারা প্রকৃত ভক্ত হয়, ওই গয়াম যে যারা প্রকৃত ব্রাহ্মণ, যারা প্রকৃত সাধক, তারা দেখতে পেল নিমাই নিমাই নয়, এ তো আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। তাই এই নারায়ণ তো তার নিজের পায়ে তো পড়বে। সবাই মিলে তাই বলে উঠল, জয় জয় নদিয়ার নিমাই কি, জয় জয় নদিয়ার নিমাই কি, জয় জয় নদিয়ার নিমাই কি। যারা জ্ঞানী জন তারা দেখতে পাইল, আজকের মণ্ডটা ধীরে ধীরে বারবার দেয়, কিন্তু ঘুরে ঘুরে এসে সেই পায়েতে পড়ায়। ভক্ত মণ্ডলী, এখানে যারা বসে আছেন সবার চরণ ধরে একটাই কথা বলি, সেদিন ওই নিমাই চাঁদের পায়ে যখন বারবার গড়িয়ে পড়ল, ওইখানে এক পরম ভক্ত তিনি চিৎকার করে বললেন, না, এ নিমাই শুধু নিমাই নয়, ইনি হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। তাই ধন্য আজ আমরা সবাই। কলিযুগে যদি নিমাইয়ের চরণ একবার স্পর্শ করা যায়, নিমাইয়ের চরণ যদি একবার ধরা যায়, নিমাইয়ের কীর্তনে যদি একবার স্পর্শ করা হয়, তাহলে পিণ্ডের আর লাগে না। কথাটা বোঝা গেল? মায়েরা, যদি হরি নামের সঙ্গে মিশে যাই, তাহলে আর পিণ্ডর ওই কে ছেলে এসে পিণ্ড দেবে, মেয়ে এসে পিণ্ড দেবে, তবে আমি স্বর্গে যাব ভুলে যাই। এই নামের মধ্যে আমরা যদি ডুবে যাই, নাম আমাদেরকে পরমানন্দের দেশে পৌঁছে দেয়। কি? তাই সবাই হাত তুলুন।
সবাই বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।